এবং যারা এখানে বসে আছি চলে আগে আমরা কি আসলে লাভবান হতে পেরেছি? আমরা কি আসলে লাভবান হয়েছে কিনা? আমরা লাভবান হয়েছি। কেন লাভবান হয়েছি? এই যে জিকির করতে আমরা পারলাম। যারা বাজারে বসে আছে চায়ের দোকানে নামাজ পড়ে চলে গেছে, তাদের নসিবে এই জিকিরটা জুটে নাই। এমন একটা মহিমান্বিত দিনের এই জিকির তাদের নসিবে লড়াটে নাই। হতভাগ্য ব্যক্তি তারা, যারা আল্লাহ পাকের দ্বীনের কথা, আল্লাহর দ্বীনের কথা, বরকতের কথা, জাহান্নামের কথা, জান্নাতের কথা, নবীর কথা যেখানে আলোচনা হয়, এই আলোচনা অনুষ্ঠান বাদ দিয়ে যারা ভেগে অন্যত্র চলে যায়, এরা বড়ই অভাগা, বড়ই দুর্ভাগা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কত বড় ভালোবেসে আজকের এই দোয়া মাহফিল মজলিসে বসার সুযোগ যে দান করেছেন, সেই জন্য আবার একবার জবান করে আল্লাহ পাকের দরবারে সুস্থ শরীরে জবান করে শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তার শুকরিয়া আদায় করার মধ্য দিয়ে জান্নাতের উচ্চ মাকাম আমাদেরকে দান করেন, বলুন আমিন। বন্ধুগণ, বাবাজি ও ভাইরা আমার, এই জন্য বলতেছিলাম কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন বিশ্ব নবীর মারফতে, তার উপর নাজিল করে কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে উন্মুক্ত করে দিয়েছেন। যার মনে চাইবে সে পড়তে পারবে, যার মনে যা চাইবে সে পড়তে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জোর জবরদস্তি করেন নাই, জোর করেছেন। তবে যদি আপনি কোরআনে কারীম শিক্ষা করা ফরজ, তালেবুল ইলম শিক্ষা করা ফরজ, এই ইবাদতটা যদি আপনি সুন্দরভাবে মেনে নিতে পারেন, জীবনের সঙ্গে মিলিয়ে নিতে পারেন, বিশ্বাস করুন কোরআনে কারীমের তেলাওয়াতের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে maaf করে দিতে পারেন। বন্ধুবার, বাবাজি ভাইরা আমার, একটা কথা যদি আমি আপনাদেরকে একটু শোনাই, কোরআনে কারীমের মর্যাদা কেমন, এই কোরআনের মর্যাদা কেমন, এর মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল